আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকাল রাতে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিলেন, তো মুরগি নিয়ে এসেছিলেন আর 1 কেজি ট্যাংরা মাছ, কিছু সবজি। যেহেতু বাড়িতে চলে যাব কিছুদিন পর, তো খুবই অল্প কিছু বাজার করা হয়েছে। ঠান্ডার মধ্যে আমি রাত্রে আর কোনো কিছু কাটাকাটি করিনি, সব কিছু ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে মুরগিগুলো ভিজিয়ে দিয়েছি, মাছগুলো ভিজিয়ে রেখেছি। আমার হাজব্যান্ড একটা ব্রয়লার মুরগি কিনেছিলেন আর 3টা কক কিনেছিলেন, কিন্তু ও সাথে আরেকজন কিনেছে একটা ব্রয়লার মুরগি। তো ওনার ব্রয়লারটা আমাদেরকে দিয়ে আমাদের যে 3টা কক ছিল ওইটা ওনাকে দিয়ে দিয়েছেন সম্ভবত। প্রথমে তো ভিজিয়ে রাখার সময় খেয়াল করিনি, কিন্তু পরে যখন কাটতে গেছি তখন দেখলাম যে 2টাই ব্রয়লার। আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম সব কিছু, তারপর উনি বললেন যে ঠিক আছে, মুরগি রেখে দাও, কাটতে হবে না। পরে সন্ধ্যার পর আমি নিয়ে যাব, আবার চেঞ্জ করে নিয়ে আসবো। তো তারপর আমি যে ট্যাংরা মাছগুলো কেটে নিয়েছি সবগুলো ছাই দিয়ে কেটেছি, তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব। আর আজকে রান্নার জন্য কিছু রেখেছি। সকালের নাস্তায় আজকে ভাত ভাজি করেছিলাম। তো কেউ আবার ভাববেন না যে আমরা প্রতিদিনই ভাত ভাজি করি, কারণ গত 2-3 দিন থেকেই ভাত ভাজি খাচ্ছি। আর আজকে করার ইচ্ছা ছিল না, কিন্তু গতকালকে রাতে যে ভাত রান্না করেছিলাম কারোরই খাওয়া হয়নি, সেই জন্য ভাতগুলো আজকে সকালে ভাজতে হলো, নয়তো আজকে ভাত ভাজি খাওয়ার ইচ্ছা ছিল না। তো এখন দুপুরে ডাল রান্না করছি আর ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছটা আলু, তারপর সিম আর টমেটো দিয়ে রান্না করব। প্রথমে মশলাটা কষিয়ে এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আলু আর সিম দিয়ে দিব। আর আলু আর সিম দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এরপর কিন্তু আর নাড়া যাবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে, যেহেতু কাঁচা মাছ দিয়েছি। আর আলু সিম সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো দিব, ঝোল দেওয়ার পর। তো এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন ঝোল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। আর টমেটোগুলোও দিয়ে দিলাম। ডালটা রান্না করেছি ঠিকই, কিন্তু বাগার দেওয়া হয়নি, যার জন্য দুপুরে খাওয়া হয়নি, কারণ সময় ছিল না। এই যে দুপুরের খাবার রেডি করে নিয়েছি। মিক্সড সালাদ দেখতে পাচ্ছেন, টমেটো, শসা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বানিয়েছি, একটু লবণ আর সরিষার তেল দিয়ে। এটা আমার জন্য, কারণ আমার হাজব্যান্ড বা আমার ছেলে ওরা কেউ মিক্সড সালাডটা পছন্দ করে না, সেজন্য ওদের জন্য আলাদা করে শসা কেটে নিয়েছি। আর টমেটো বেশি একটা পছন্দ করে না ওরা। তো অফ ক্যামেরায় আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম, যেহেতু ডালটা বাগার দিতে পারিনি। আর এমনিতেও ট্যাংরা মাছ বাচ্চারা খাবে না, তো সেজন্য ওদের জন্য মুরগিটা রান্না করে নিয়েছি, আমরাও খেয়েছি। টাকি মাছও বের করেছিলাম ভর্তা বানানোর জন্য ধনিয়া পাতা দিয়ে, কিন্তু সময়ের অভাবে সেটা আবার ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।